মমতা ব্যানার্জি 54 দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান, সুপ্রতিম সরকার এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছে। এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্স এর মতো বিস্ফোরক, যেটা ভয়ঙ্কর দেশ বিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন, আইএস এর মতো গুন্ডারা, ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে। তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ, আমডাঙ্গা, এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা, যা সবাই ট্রেলার দেখেছিলেন। আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে। নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এরপরও তৃণমূল কংগ্রেস দলটাকে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে কেন ঘোষণা হবে না? কোনো তর্কের প্রয়োজন হবে না, এটা আলোচনার প্রয়োজন হবে না, এটা দাবির প্রয়োজন হবে বাংলার মানুষের। শেখ শাহজাহানকে লুকিয়ে রাখার জন্য সন্দেশখালীতে যে কাণ্ড করেছিলেন 56 দিন ধরে, কেন করেছিলেন বোঝা যাচ্ছে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, তার সারাদিন ধরে দুপুর থেকে এনএসজিকে নিয়ে সিবিআই তল্লাশি করছে এবং তল্লাশি শুধু নয়, সেখান থেকে তল্লাশি করে বিপুল পরিমাণ অস্ত্র একটি বাড়ি থেকে, শেখ শাহজাহানের আত্মীয়র বাড়ি থেকে সেখানে লুকিয়ে রেখেছিলেন, সেইগুলোকে উদ্ধার করলো ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এমন একটা পরিস্থিতি, নিজেরা যেতে সাহস করছে না, সেখানে রোবট পাঠিয়ে সেখান থেকে সেই অস্ত্রগুলোকে বার করা হলো এবং তারপর মাটিতে গর্ত করে তার ভেতর থেকে অস্ত্র উদ্ধার হলো। এবং তারপর সিবিআই একটা প্রেস রিলিজ করলো, যে প্রেস রিলিজ নিয়ে আজকের এই প্রতিবেদনে আমি এলাম আপনাদের কাছে। এত দ্রুত সিবিআইয়ের প্রেস রিলিজ আমরা সাম্প্রতিককালে পাইনি। সন্দেশখালীতে আপনারা জানেন সিবিআই তদন্ত দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ। এবং ঘটনাচক্রে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি, সেই দিন রাজ্য সরকার আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকায় দিল্লিতে সুপ্রিম কোর্টে গিয়ে আবার পিটিশন ফাইল করেছেন শেখ শাহজাহানের এই মামলাটা যেন কিছুতেই সিবিআই না তদন্ত করে। সিবিআই ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। সেটার বিরুদ্ধে কলকাতা থেকে দিল্লি ছুটেছেন এই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি, গিয়ে সেখানে আবদার করছেন, দাবি করছেন, মামলা ফাইল করেছেন যে কিছুতেই যেন এই সন্দেশখালীর এপিসোড যেন সিবিআই তদন্ত না করে, অর্থাৎ রাজ্য পুলিশের হাতে থাক। যে রাজ্য পুলিশ 56 দিন ধরে প্রোটেকশন করেছেন এই শেখ শাহজাহানকে, যে রাজ্য পুলিশের আওতায় থেকে সন্দেশখালী হয়েছে, যে রাজ্য পুলিশের আওতায় থেকে সন্দেশখালীতে রাত 2টোর সময় মহিলাদের বাধ্য করা হতো পিঠে খেতে যেতে, পিঠে তৈরি করতে যেতে। ভাবতে পারছেন কতটা নির্লজ্জ একটা সরকার, একটা প্রশাসন না হলে এই জিনিস করে। আজকে যখন এনএসজিকে নিয়ে সিবিআই সব উদ্ধার করলো, সেই দিন দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে মুখ পোড়াতে গিয়ে আবার আবেদন করছে যে না সিবিআই যেন তদন্ত না করে। সিবিআই তদন্ত করেছে বলে আজকে ন্যাশনাল সিকিউরিটি গার্ড খুঁজে তো পেলো, কি পেলো? একটা আমি যে প্রেস রিলিজটা পেয়েছি, আমি সিবিআই যে প্রেস রিলিজটা করেছি সেটা একটু সংক্ষেপে আপনাদের কাছে পড়ে শোনাই। CBI recovers large number of arms and ammunition during searches at Sandeshkhali in a case related to violence against ED officials. 5ই জানুয়ারি ED অফিসিয়াল এর ওপর আক্রমণের প্রেক্ষিতে কিন্তু ডেভেলপমেন্টটা হয়েছিল এবং তারপর সেটা নিয়ে সিবিআই তদন্ত সন্দেশখালীর সমস্ত বিষয়গুলোকে সিবিআই তদন্তের হাতে দিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকলে এই অস্ত্র কিন্তু কোনোদিন উদ্ধার হতো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই তো এই সব অস্ত্রগুলোকে লুকিয়ে রেখেছেন। শেখ শাহজাহান তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই সম্পদ, তারাই তো এইসব অস্ত্র সম্পদ লুকিয়ে রেখেছেন। সিবিআই লিখছে, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হ্যাজ টুডে রিকভার্ড লার্জ নাম্বার অফ আর্মস অ্যান্ড অ্যামনিশনস ইনক্লুডিং ফরেন মেড পোস্টাল অ্যান্ড রিভলভার্স ডিউরিং সার্চেস কন্ডাক্টেড এট 2 premises in সন্দেশখালী, নর্থ 24 পরগনা, ইন এ কেস রিলেটেড টু ভায়োলেন্স এগেনস্ট ইডি অফিসিয়ালস, মানে এই 5ই জানুয়ারি কেসটার প্রেক্ষিতে। এবং ইডি আপনারা জানেন ইতিমধ্যে সিবিআই
প্রচুর লোকজনকে অ্যারেস্ট করেছেন, তাঁদের কাছ থেকে ক্লু পেয়েছেন যে কোথায় শেখ শাহজাহান এই অস্ত্রগুলোকে লুকিয়ে রাখতেন, এবং তারই ভিত্তিতে কিন্তু রোবট নিয়ে এনএসজি নিয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেলেন সিবিআই, এবং সিবিআই অস্ত্রগুলো উদ্ধার করলেন। আমি পুরোটা পড়ছি না, এবং সিবিআই সেখানে শেখ শাহজাহানের কিছু ডকুমেন্ট, একাধিক পরিচয়পত্র, একাধিক নানান ধরনের পরিচয়পত্র, সেগুলোকেও সেখান থেকে উদ্ধার করেছে। এবং কী উদ্ধার করেছে, অস্ত্র কী উদ্ধার করেছে আমি একটু সিনপসিসে আপনাদের কাছে বলি। 3টে ফরেন মেড রিভলভার্স, 1 Indian revolver, 1 Colt official police revolver, 1 foreign made pistol, 1 country made pistol, 9mm bullets 120 numbers, 45 caliber cartridges 50 numbers, 9mm caliber cartridges 120 numbers, 380 cartridges 50 numbers, 32 cartridges 8 numbers। এর মধ্যে অনেকগুলো অস্ত্র কিন্তু যারা তথ্যবিজ্ঞ মহল জানেন এটা পুলিশ ব্যবহার করে। তাহলে শেখ শাহজাহানের কাছে গেল কী করে? আর সেই শেখ শাহজাহানকে 56 দিন মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছিলেন। আমি সিবিআই নোটিশের প্রেক্ষিতেই বলছি। আর মূল যে প্রশ্নটা আজকের এই প্রতিবেদনের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা গড়ে তুলেছেন পুলিশ অফিসিয়াল যারা, রাজীব কুমার আপনাদের মনে আছেন, সেই সন্দেশখালিতে গিয়ে চোখে সানগ্লাস পরে সব ঘুরে বেড়ালেন, নৌকা বিহার করলেন, লঞ্চে করে ঘুরে বেরেন, সেই লঞ্চ নাকি কোনো একটা অন্ধকার জায়গায় চলে গেল, সেই লঞ্চকে আর সাংবাদিকরা খুঁজে পেলেন, অনেকক্ষণ বাদে সেই লঞ্চ ফিরে এলো, তারপর দিন সেই রাত্রিবাস করলেন, পরের দিন গেলেন, আবার ফিরে এলেন। সুপ্রতিম সরকার গ্রামে গিয়ে ঘুরে বলতেন যে কাউকে ছাড়াবে না, যে অন্যায় করবে তাকে ছাড়াবে না। পেছনে কি করে রেখেছে দেখুন। সুপ্রতিম সরকারের ইন্টেলিজেন্স জানতো না, রাজীব কুমারের ইন্টেলিজেন্স জানতো না, এটা বিশ্বাসযোগ্য? আমি আপনাদের বলছি, বাংলা মনে দর্শকদের বলছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজীব কুমার ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার্স ইন দ্য পুলিশ ক্যাডার। সেই মানুষটা জানতেন না, সে মানুষটা জানতেন শেখ শাহজাহানের সম্পদ কোথায় লুকিয়ে আছে, সেটা রাজীব কুমার জানতেন, সেটা সুপ্রতিম সরকাররাও জানতেন, কারণ এরা যথেষ্ট অভিজ্ঞ এক্সপিরিয়েন্সড অফিসার। আমি এই জায়গাটাতে আসার চেষ্টা করছি, একটু ভালো করে ভেবে দেখুন। সব থেকে এফিশিয়েন্ট ইন্টেলিজেন্ট অফিসাররাও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে কীভাবে অন্ধকার দিকটাকে আড়াল করার চেষ্টা করেন, এরা জানতেন না। আজকে সিবিআই খুঁজে পাচ্ছে, এত অস্ত্রের ভাণ্ডার খুঁজে পাচ্ছে, যেখানে রোবট দিয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মতো অফিসারকে পাঠাতে হচ্ছে। কেউ বলছেন এখন মিলিটারিটা নামানো দরকার, এনআইএকে নামানো দরকার। এনআইএ তো নামবেই কয়েকদিনের মধ্যে, যা পরিস্থিতি রয়েছে। ইডি নেমেছে, সিবিআই নেমেছে, ইনকাম ট্যাক্স নেমেছে, এনআইএকে নামতে হবে। এনএসজিকে নামিয়ে শেষ পর্যন্ত এটা উদ্ধার হলো। ভাবুন তো কী অবস্থার মধ্যে সন্দেশখালী মানুষ বেঁচে পড়তে ছিল এতদিন। 5ই জানুয়ারি যদি ইডির অফিসাররা যদি তাদের বাড়িতে তাদের ইডির অফিসারদের যদি মারা না হতো, তাহলে আমরা কেউ জানতে পারতাম যে সন্দেশখালীতে রাত দুটোতে কেউ পিঠে তৈরি করতে যায় মহিলারা। আমরা কেউ জানতে পারতাম যে ঘরের মধ্যে মাটি খুঁড়ে রোবটকে দিয়ে অস্ত্র উদ্ধার করতে হয়, যে অস্ত্র যুদ্ধ লড়া যায় পাকিস্তান সীমান্ত, যে অস্ত্র দিয়ে চীনের সঙ্গে যুদ্ধ লড়তে পারে ভারতের সৈন্যবাহিনী, সেই অস্ত্র শেখ শাহজাহানের সম্পদে লুকিয়ে রেখেছে। এবং সেটাকে প্রোটেক্ট করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কী ভূমিকা পালন করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বক্তৃতাটা আপনাদের মনে আছে তো? কী করেছে সেই জন? শেখ শাহজাহান তো সেদিনকে ছিল না, বলেছেন না অভিষেক? মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে কী সার্টিফিকেট দিয়েছেন? ওর নামটা শাহজাহান বলে আপনাদের আপত্তি? ও তো একটা সোশ্যাল ওয়ার্কার, ওর প্রচুর কন্ট্রিবিউশন আছে সমাজে। তো এইভাবে লুকিয়ে রেখেছিলেন। আর তারপর তাকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পর, ইডির হাতে তুলে দেওয়ার পর শেষ পর্যন্ত এখন সেই সিবিআই যাতে এই মামলাগুলোকে না দেখে, তার জন্য রাজ্য সরকার গেছে সুপ্রিম কোর্টে লড়তে, কথা বলতে যে না, শেখ শাহজাহানের ব্যাপারটা যেন সিবিআই না দেখে। পরিষ্কার হলো তো আজকের দিনে? সুপ্রিম কোর্টে মুখে ঝামা ঘষবে। আমি আপনাদের বলে রাখছি, সিবিআই এর ব্যাপারে আজকেই তো মামলা ফাইল হয়েছে, আর সেই দিনই এনএসজিকে দিয়ে এগুলো উদ্ধার করা হয়েছে। আমি আপনাদের বলছি, সুপ্রিম কোর্ট রিজেক্ট করে ছেড়ে দেবে, এবং সিবিআইয়ের হাতে পুরো রায়টাই থাকবে, সিবিআইয়ের হাতে পুরো তদন্তটাই থাকবে। আপনারা মিলিয়ে নেবেন, একটা জায়গায় উদ্ধার হচ্ছে, কয়েক হাজার জায়গা আছে সারা পশ্চিমবঙ্গে, এবং কয়েক লক্ষ জায়গা আছে সারা পশ্চিমবঙ্গে, হয়তো কয়েক লক্ষ জায়গা আছে, সন্দেশখালীতেই কয়েক হাজার জায়গা আছে। তাকে লুকোনোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই ভূমিকাটা পালন করলেন, যেটা শেষ পর্যন্ত আজকে এক্সপোজড হলো। আমি শুভেন্দু অধিকারীর কথা দিয়ে আজকে শেষ করব। সেটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস দলটাকে এবার টেররিস্ট দল ঘোষণা করা দরকার। আমি জানি না কে করবেন, কারা করবেন, কী তার পদ্ধতি জানি না, কিন্তু যে দল শেখ শাহজাহানকে দিয়ে এত অর্থভাণ্ডার তৈরি করেন, এবং যে দল শেখ শাহজাহানকে 56 দিন নিজেদের প্রোটেকশনে রাখে, যে দল শেখ শাহজাহানের হয়ে অ্যাডভোকেট অ্যাপয়েন্ট করে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ে, যে দল শেখ শাহজাহানেরকে যাতে সিবিআই তদন্তের আওতায় না থাকে তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত মুভ করে, সেই দলকে যদি টেররিস্ট ঘোষণা না করা হয়, তাহলে ভারতবর্ষে কোনো দলকেই টেররিস্ট দল হিসেবে ঘোষণা করা উচিত না। ঠিক বললাম না ভুল বললাম? বাংলার মনে দর্শকরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। চোখ রাখবেন প্রতিদিন সন্ধ্যায় বাংলার মনে। মমতা ব্যানার্জি 54 দিন ধরে শাহজাহানকে লুকিয়ে রেখেছিল, এবং বসিরহাটের এসপি মেহেদি হাসান, সুপ্রতিম সরকার
এবং এসডিপিও আমিনুল এদের গ্রেপ্তার দাবি করছি। এই দেশ বিরোধী শক্তি সমস্ত ওয়েপেন্সগুলো বিদেশি এবং আরডিএক্সের মতো বিস্ফোরক, যেটা ভয়ঙ্কর দেশ বিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন, আইএস এর মতো গুন্ডারা, ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে। তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি। তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই। আজকে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগৃহ, আমডাঙ্গা, এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা, যা সবাই ট্রেলার দেখেছিলেন। আজকে সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল। মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল। মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে।